নমস্কার। মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য। জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স 41। গত 1.5-2 বছর থেকে এনার ব্যবসা সেই অর্থে ভালো মতো চলছে না। যদিও ইনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আজকের তারিখে প্রচুর লোন হয়ে গেছে। জাতকের প্রশ্ন, আগামী দিনে আমি আমার পাওনা অর্থ সেগুলি কি পেতে পারি? আর দ্বিতীয় কোশ্চেন রয়েছে, আমার আগামী দিনে আর্থিক স্টেবিলিটি কীরূপ জায়গায় থাকবে? তাহলে এই সম্পূর্ণ বিষয়টি এই খাতটি বা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব, এই জাতক এতটা ধনী, তার সংকেত আমরা কোথায় পাচ্ছি? আবার বর্তমানে এই জাতকের প্রচুর লোন বা দেনা হয়ে রয়েছে, তার কারণ কি? এই বিষয়টি বুঝতে হলে সবচেয়ে প্রথমেই যে দেখব, হাতে প্রচুর অর্থ থাকার সিম্বল, সেটি আমরা কোথা থেকে কিভাবে বুঝতে পারি? দেখুন, এই বিষয়টি বুঝতে চাইলে আপনি আপনার হাতের করতলকে সবচেয়ে প্রথমে ভালোভাবে দেখুন। এই করতল যদি স্কোয়ার শেপ হয়, অর্থাৎ বর্গাকৃতি হয়, খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটি দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এটি বর্গাকৃতি হলে কিন্তু আপনার জীবনে আর্থিক সুখ এই বিষয়টি থাকবে। অর্থাৎ এটি যদি অনেকটা লম্বা প্রকৃতির হয়ে যায়, স্বাভাবিকের তুলনায় যদি অনেক বেশি লম্বা হয়, তাহলে কিন্তু পরিশ্রমের মাত্রা অনেকটা বাড়াতে হয়, আর যতটা পরিশ্রম হবে সেই অনুপাতে রেজাল্ট আসবে না। কিন্তু যখনই এই শেপ এই ধরনের বর্গাকৃতি হবে, তখন কিন্তু আপনার জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি থাকবে। দ্বিতীয় যে সাইনটি আপনারা দেখবেন, সেটি হচ্ছে আপনার বুধের ক্ষেত্রটিকে খুব ভালোভাবে দেখবেন। যদি আপনি কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত থাকেন, সে আপনার খুব ছোট্ট 5,000 টাকার ব্যবসা হতে পারে, আর কোটি কোটি টাকার ব্যবসাও হতে পারে। কিন্তু সবচেয়ে প্রথমে আপনি আপনার বুধের ক্ষেত্রকে দেখুন। বুধের আঙুল যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে, রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে। সুতরাং কানেক্টিং পরিস্থিতি এই জাতকের যথেষ্টই ভালো রয়েছে। এরপর আপনি দেখুন বুধের ক্ষেত্রটি, বুধের ক্ষেত্রও এখানে যথেষ্ট শক্তিশালী আছে। আর তারপর দেখবেন বুধের আঙুলটি কোন জায়গা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ যদি এটি লো সেট মার্কারি হয়, অর্থাৎ বুধের আঙুলটি অনেকটা নিচের দিক থেকে শুরু হয়, তাহলে কিন্তু জীবনে আর্থিক কষ্ট এটি আপনাকে ভোগ করতে হবে। কিন্তু বুধের আঙুল যদি সামান্য রবির আঙুলের থেকে নিচে, অর্থাৎ এই খাতটিতে যেমনটি রয়েছে, এইরূপভাবে তৈরি হয়, তাহলে কিন্তু ভালো ব্যবসায়ী আপনি জীবনে হতে পারবেন এবং ব্যবসা করে প্রচুর অর্থ আর্ন করতে পারবেন। যখনই আপনার এই 4টি আঙুলের শেপ এই রূপ থাকবে, তাহলে এই প্রত্যেকটি সিম্বল কিন্তু জীবনে সাকসেস দেয়। এরপর আপনি হাতে বিভিন্ন রেখাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। এই জাতক প্রপার্টি ডিলার এবং সরকারি টেন্ডার নিয়ে বিল্ডিং বানায়। তাহলে এই যে সরকারি টেন্ডার পায়, অর্থাৎ সরকারের কাছ থেকে পরোক্ষভাবে লাভান্বিত হয়, এই সংকেত কোথায় রয়েছে? দেখুন, এই সংকেতটি রয়েছে জাতকের রবির ক্ষেত্রে। রবির ক্ষেত্রে এই ধরনের একটু বাঁকা সানলাইন আপনারা লক্ষ্য করতে পারছেন। আর এই সানলাইনটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে একটু বক্রভাবে রয়েছে এবং এটি ইন জেনারেল এই ধরনের বুধের কাছ থেকে চলে আসছে এইরূপ শেপ নিয়ে। তাহলে যখনই আপনার সানলাইন আপনার বুধের ক্ষেত্র থেকে চলে আসবে, তখন কিন্তু আপনাকে একটু চালাকি করে আপনার কাজকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনাকে এক্সট্রা ইন্টেলিজেন্সের প্রয়োগ সেটি করতে হবে, আর পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলার ক্ষমতা সেটিও রাখতে হবে। যখনই বুধের ক্ষেত্র থেকে এই ধরনের একটু বাঁকা সানলাইন আসবে, তখন কিন্তু এই দুটি বিষয়ে আপনি পারদর্শী হয়ে উঠবেন। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলার ক্ষমতা এবং চালাকির মাধ্যমে অনেক কাজকে খুব সহজেই করে ফেলা। আর সরকারের কাছ থেকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে হলে আপনাকে একটু অন্য ধরনের বুদ্ধির প্রয়োগ সেটি করতেই হবে। তাহলে এখানে কিন্তু এই ধরনের সানলাইন সেই বিষয়টির ইন্ডিকেট করছে। দ্বিতীয়
সানলাইন থেকে একটি শাখা রেখা সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ধরনের রেখা। তাহলে এই ধরনের রেখা যখন সানলাইনের তৈরি হবে তখন কিন্তু সরকারের কাছ থেকে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে আপনি উপকৃত হতে পারবেন। যাদের হাতে রয়েছে তারা বিষয়টি মিলিয়ে দেখে নিতে পারেন। তাহলে এখানে সরকারি কাছ থেকে লাভ পাওয়ার সিম্বল এই খাতটিতে কিন্তু আমরা দেখতে পেলাম। এবারে এই যে প্রপার্টি ডিলার, প্রপার্টি এই বিষয়টি কিন্তু মঙ্গলের ক্ষেত্র থেকে আপনাকে দেখতে হবে, কারণ ভূমির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং এই খাতে কিন্তু মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে, এটি আপনারা দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন। দ্বিতীয়, এই খাতের যে মস্তিষ্ক রেখা সেটি মঙ্গলের মূল পর্ব পর্যন্ত পৌঁছে গেছে। এই জায়গাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যখন আপনার শিরোরেখা মঙ্গলের মূল পর্ব পর্যন্ত পৌঁছে যাবে তখন কিন্তু মঙ্গল ওরিয়েন্টেড পেশার সাথে যুক্ত থাকার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করিয়ে দেবে। দ্বিতীয়, মঙ্গলের এই ক্ষেত্রটি অর্থাৎ রাহুর ক্ষেত্রকেও কিন্তু মঙ্গলের ক্ষেত্রই বলা হয়। এই ক্ষেত্রটিকে দেখুন যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে। আর এই যে সরকারের কাছ থেকে টেন্ডার পাচ্ছে বা সরকারের কাছ থেকে লাভান্বিত হচ্ছে, এটার একটা বড় কারণ কিন্তু রাহু কিন্তু কম্প্রোমাইজ করিয়ে দিতে পারে। অর্থাৎ রাহুর ক্ষেত্র যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত মানুষ কিন্তু একটু ডেসপারেট প্রকৃতির হয়ে যায় এবং সরকারের কাছ থেকে ফ্যাসিলিটি নিতে চাইলে কিন্তু এই গুণটি আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ একটু ছলনার আশ্রয় নেওয়া, ব্রোকারের কাজে যথেষ্ট দক্ষতা, এই বিষয়টি কিন্তু 100% যখন রাহু আপনার ভালো থাকবে তখন আপনি করতে পারবেন। আর এই রাহুর ক্ষেত্রে প্রমিনেন্ট একটি ফিশ সাইন সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিশ সাইনটি কিন্তু জাতককে খুব অল্প বয়সে খুব ভালো উপার্জন এটি কিন্তু দিয়েছে। তাহলে এইরূপ ফিশ সাইন রাহুর ক্ষেত্রে থাকলে রাতারাতি ধনী হয় এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। অর্থাৎ রাহুর ক্ষেত্রে যে কোনো পজিটিভ সাইন থাকলে আপনি খুব অল্প দিনের মধ্যেই প্রচুর অর্থ আর্ন করতে পারবেন। তাহলে হাতে আমরা দেখলাম বেশ কয়েকটি পজিটিভ সাইন, যে সাইনগুলি থাকলে কিন্তু আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন। এখন কোশ্চেনটা হচ্ছে বর্তমান সময়ে জাতকের কিন্তু খুব ভালো যাচ্ছে না, পাওনা অর্থ সেটি সরকারের কাছে আটকে রয়েছে এবং সেই অর্থের পরিমাণ সেটাও কিন্তু অনেক। তাহলে এই সিম্বল আমরা কোথায় দেখছি? এই সিম্বল খোঁজার জন্য আপনাকে প্রেজেন্ট আপনার এজ এটি জানতে হবে। এই জাতকের এজ হচ্ছে 41। আগামী 1.5-2 বছর অর্থাৎ 39 বা 40 এইরূপ এজে জাতকের যে প্রবলেম, এই সংকেত কিন্তু এই খাতটিতে প্রমিনেন্টলি রয়েছে এবং এটি 42 এইরূপ এজকে ইন্ডিকেট করছে। তাহলে কোথায় সেই সংকেত? দেখুন এই জায়গাটি কিন্তু আপনারা আপনাদের খাতে ভালোভাবে মিলিয়ে দেখবেন, কারণ আপনার ভালো ব্যবসা কেন আটকে যাচ্ছে তার নিদর্শন আপনার হাতের মধ্যেই থাকে। এই জায়গাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এটি হচ্ছে জাতকের প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা। আর ঠিক ভাগ্যরেখায় এই যে কাট লাইন, এই কাট লাইন কিন্তু 40 এই এজকে ইন্ডিকেট করছে। অর্থাৎ 40 to 41, 42 এইরূপ এজে কিন্তু এর এক্সট্রিম নেগেটিভ রেজাল্ট সেটি কিন্তু পাওয়া যাবে, যা জাতক গত 1 বছর 1.5 বছর ধরে এই প্রবলেমটি ফেস করে যাচ্ছে। আর যেহেতু জাতকের সরকারি পাওনা সেটি আটকে রয়েছে, তাই জাতকের বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি লোন হয়ে রয়েছে। এই যে লোন হয়ে রয়েছে তার নিদর্শন কিন্তু আমরা শনির ক্ষেত্র থেকে দেখব। আপনারা যদি শনির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্রে এইরূপ অবস্থায় কিন্তু এই ধরনের একটি অবস্ট্রাকেল লাইন সেটি আপনারা দেখতে পাবেন। একই সাথে এই জায়গাতে কিন্তু শনি রেখার উপর ক্রস সেই সিম্বলটিও আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে শনির ক্ষেত্রটি যখন এইরূপ অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার লোন এই বিষয়টি হবে, আপনি দেনায় ডুবে যাবেন তার ইন্ডিকেট করছে। দ্বিতীয়ত আপনার যে অর্থ আটকে রয়েছে সেটার কারণও কিন্তু এখানে শনিদেব, কারণ শনির ক্ষেত্রে কোনো নেগেটিভ সিম্বল তৈরি হলে সেটি কিন্তু কর্মে বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এই যে সিম্বল, এই সিম্বলটি জাতকের কতদিন থাকছে, অর্থাৎ কতদিন পর জাতকের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে তার সিম্বল এই খাতটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এখানে যে কাট লাইন রয়েছে এটি অ্যাপ্রক্স 42 এইরূপ এজকে ইন্ডিকেট করছে।
দ্বিতীয়, বর্তমানে শনিদেব কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থায় তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করছে। এটি 29 মার্চ 2025 কুম্ভ থেকে মীন রাশির ঘরে শিফট করবে। তাহলে এটি বলা যেতেই পারে যে এই জাতকের 29 মার্চের পর পরিস্থিতি আস্তে আস্তে করে তার অনুকূলে আসবে। কেন? তার কারণ হচ্ছে শনি যে এক্সট্রিম লেভেলের বাধা বর্তমান পরিস্থিতিতে প্রদান করছে এই জাতককে, সেই পরিমাণে বাধা কিন্তু আর থাকবে না। কারণ এই জাতকের হাতে বৃহস্পতির ক্ষেত্রটি যথেষ্ট প্রমিনেন্টভাবে রয়েছে। আপনারা বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখলেই বুঝতে পারবেন। তাহলে বৃহস্পতি যেহেতু অনেকটা ভালো অবস্থায় রয়েছে আর শনিদেব বৃহস্পতির রাশি মিনে প্রবেশ করবে, তাই বলা যেতে পারে শনির নেগেটিভিটি এই জাতকের অনেকাংশে কমছে। দ্বিতীয়, এখানে যে কাট লাইনটি রয়েছে এটি 42 এইরূপ এজকে ইন্ডিকেট করছে। বর্তমানে এজ হচ্ছে 41। তাহলে আস্তে আস্তে কিন্তু শনির বাধা এটি অতিক্রম করবে এবং আগামী দিনে জাতকের যে অর্থ পাওনা রয়েছে সরকারের কাছ থেকে, সেই অর্থ কিন্তু জাতক ঠিকঠাক মাত্রায় পেয়ে যাবে। তাতে কিন্তু কোথাও কোনোরূপ ডাউট নেই, কারণ এখানটায় ভাগ্যরেখা অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়টির হচ্ছে এখানে ভাগ্যরেখা, সেটিও কিন্তু এইভাবে ভেতর দিকে চলে আসছে, অর্থাৎ শুক্র ক্ষেত্রের দিকে আসছে। আর এই রেখাটি কিন্তু বহির্মুখী। তাহলে বাইরের অর্থ ভেতরে আসার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ 42 এজে কিন্তু দেখা যাচ্ছে, কারণ এখানে শুক্রের ক্ষেত্র এটিও যথেষ্ট শুভভাবে আছে। তাহলে বলা যেতেই পারে আগামী 1 বছরের মধ্যে জাতকের কিন্তু অর্থ প্রাপ্তের সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পাবে। তাহলে জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে? 100% এই জাতকের রবির প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে, কারণ এখানে সানলাইন একটু বক্রভাবে রয়েছে। আর এই জায়গাতে অর্থাৎ সানলাইনের কাছে যে রেখাটি রয়েছে এই রেখাটি সানলাইনকে ক্রস করে কেটে বেরিয়ে গেলে কিন্তু কিছু সমস্যা জাতককে ভোগ করতে হবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।